হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই লেসনটাতে আমরা আবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আলোচনা করতে চলেছি। আসন্ন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই ধরনের কোশ্চেন ভীষণ ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা যে দুটো সেন্টেন্স নিয়েছি, অলরেডি হয়তো তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো যে অ্যাকচুয়ালি আমাদের আজকের টপিকটা কি হতে চলেছে। তো শুরুতে আমরা যে দুটো সেন্টেন্স নিয়ে আলোচনা করব, সেখানে যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে আমাদের রিরাইট করতে হবে বোথ অ্যান্ড এইটা ব্যবহার করে। আগেও অনেকবার বলেছি, তবু আরও একবার তোমাদের জন্য কথাটা রিপিট করছি যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে কিন্তু কোশ্চেনে যে সেন্টেন্সটা দেওয়া থাকে কোশ্চেন পেপারে, আনসার লেখার পরে তোমার ওই দুটো সেন্টেন্সের অর্থ এক হতে হবে। মানে কোশ্চেন পেপারে দেওয়া সেন্টেন্স এবং তুমি আনসারে লিখছো যে সেন্টেন্সটা, এই দুটো সেন্টেন্সের অর্থটা কিন্তু এক হতে হবে। অর্থের কোনোরূপ বদল ঘটানো চলে না। তাহলে চলো শুরু করি আজকের এই লেসনটা। দেখো, ফার্স্ট যে সেন্টেন্সটা আছে সেখানে বলছে দিস এক্সারসাইজ ইজ গুড ফর হার্ট অ্যান্ড ইট ইজ অলসো গুড ফর দ্য লাংস। আমাদেরকে বোথ অ্যান্ড দিয়ে এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, আবার লিখতে হবে। যে মানে এর অর্থটা হচ্ছে যে এই শরীরচর্চা বা এই ব্যায়ামটা হার্টের পক্ষে যেমন ভালো, সেরকম এটা লাংয়ের পক্ষেও ভালো। তো কীভাবে আমরা এটা লিখব? এইভাবে আমাদেরকে এটা লিখতে হবে। দেখো, দিস এক্সারসাইজ is good for, দেখো দুটো জিনিসের জন্য দিস এক্সারসাইজ ইজ গুড ফর, ওয়ান ইজ হার্ট অ্যান্ড ফর লাং। তাহলে দিস এক্সারসাইজ ইজ গুড ফর বোথ the heart and the lungs। এইখানে একটা জিনিস খেয়াল করো, বোথের পর আমরা কিন্তু হার্টের আগেও দা এই ডেফিনিট আর্টিকেলটা ইউজ করেছি এবং লাংয়ের আগেও কিন্তু ডেফিনিট আর্টিকেল দা ইউজ করেছি। এইটা কিন্তু ইউজ করতেই হবে। একবার যদি তুমি দা ইউজ করে হার্ট অ্যান্ড লাং লেখো, তাহলে মনে হবে হার্ট এবং লাং এ দুটো যেন একই জিনিস। যেহেতু এ দুটো আলাদা আলাদা দুটো অর্গ্যানকে বোঝাচ্ছে, সুতরাং তোমাকে দুবার ডেফিনিট আর্টিকেল দা এই দুটো নাউনের আগে ইউজ করতে হবে। নেক্সট চলে আসি, আই ওয়ান্ট টু সি ইউ, আই ওয়ান্ট অলসো টু ওয়ার্ন ইউ। দেখো, এখানে দুটো চাওয়া আছে। একটা হচ্ছে নাম্বার ওয়ান, টু সি ইউ অ্যান্ড টু ওয়ার্ন ইউ। এবার আমাকে বোথ অ্যান্ড ইউজ করে রিরাইট করতে হবে এটাকে। কিভাবে করব এটা? দেখো, আই ওয়ান্ট বোথ টু সি অ্যান্ড ওয়ার্ন ইউ। এখানে একটা জিনিস দেখো, এখানে যে এই টু সি অ্যান্ড টু ওয়ার্ন, এটাকে বোথ দিয়ে আমরা জুড়েছি, কিন্তু এই যে ইনফিনিটিভটা এটা কিন্তু টু সি, ওয়ার্নের আগে আর টু লেখার দরকার নেই। টু সি অ্যান্ড ওয়ার্ন ইউ এভাবে লিখলেই চলবে। তাহলে গোটা সেন্টেন্সটা দাঁড়ালো আই ওয়ান্ট বোথ টু সি অ্যান্ড ওয়ার্ন ইউ। দেখো, নেক্সট সেন্টেন্স আছে হি ইজ নট হ্যাপি, হি ইজ নট মিজারেবল। এবার এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে ইউজিং নাইদার নর। কীভাবে করব? তাহলে হি ইজ neither happy nor miserable. He is neither happy nor miserable. এবং নেক্সট সেন্টেন্স, I have not seen him, I have not heard of him। এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে ইউজিং নাইদার নর।
এইটাকে করব আমরা এইভাবে, আই হ্যাভ, নটটা আর ইউজ করব না, যেহেতু নাইদার ইউজ করছি। ঠিক আগের সেন্টেন্সেও দেখো এই ইজ নট ইউজ করিনি, কারণ নাইদার ইউজ করেছি। নাইদারটাই এই নেগেটিভ সেন্সটাকে নিয়ে আসছে, এখানেও তাই। আই হ্যাভ নাইদার সিন nor heard of him. I have neither seen nor heard of him. দেখো নেক্সট সেন্টেন্স হচ্ছে he was wealthy, he was also healthy. এবার এই সেন্টেন্সটিকে আমাদেরকে রিরাইট করতে হবে নট অনলি বাট অলসো ব্যবহার করে। তো কিভাবে আমরা করব? দেখো, he was not only wealthy but also healthy. এবং নেক্সট সেন্টেন্স, I made a chair and sold it also. I made a chair and sold it also. এটাকেও নট অনলি বাট অলসো দিয়ে রিরাইট করতে হবে। এটাকে আমরা কিভাবে করছি দেখো, I not only made a chair but also sold it. I not only made a chair but also sold it. এইবার আমাদের সেন্টেন্সটা হলো as soon as I came out the room fell down. এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে no sooner than দিয়ে। দেখো এই যে সেন্টেন্সটা as soon as I came out, the room fell down, মানে এখানে আমি বেরিয়ে এসেছি এবং তারপর রুমটা ভেঙে পড়ে গেছে। এই যে দুটো ঘটনা ঘটেছে, এর মধ্যে আমার বেরিয়ে আসা এবং রুমটা পড়ে যাওয়া, তো জিনিসটাকে যদিও মনে হচ্ছে যে দুটো একসঙ্গেই ঘটেছে, কিন্তু আমার বেরিয়ে আসাটা একটু আগে হয়েছে। যদি তা না হতো তাহলে বেরিয়ে আসতে আসতেই তো গায়ের মধ্যে বাড়িটা ভেঙে পড়ে যেত, তাই না? সুতরাং এই পোর্শনটা যেমন আগে আছে যে আমার বেরিয়ে আসা হয়েছে এবং প্রায় সাথে সাথে বাড়িটা ভেঙে পড়েছে, সুতরাং এই অংশটা কিন্তু আমাদের আগেই থাকবে। মানে আমরা এইভাবে লিখব যে নো সুনার হ্যাড আই কাম আউট, যেহেতু হ্যাড আছে সেই জন্য ভার্বের থার্ড ফর্মে গিয়ে কাম হলো, তখন কিন্তু আর কেম থাকলো না। তাহলে নো সুনার হ্যাড আই কাম আউট, কমা, দেন দ্য রুম ফেল ডাউন। তাহলে নো সুনার হ্যাড আই কাম আউট দেন দ্য রুম ফেল ডাউন। নেক্সট সেন্টেন্সটা খেয়াল করো, একটু অন্যরকমভাবে লেখা, হি এন্টার্ড দ্য রুম ইমিডিয়েটলি আফটার আই হ্যাড লেফট ইট। তাহলে এই ক্ষেত্রে আই লেফট দ্য রুম মানে আমি ঘর ছেড়ে বেরিয়ে এসেছি এবং প্রায় সাথে সাথে সে এই ঘরটাতে ঢুকেছে। সুতরাং আমার বেরিয়ে আসাটা তুলনামূলকভাবে একটু আগে হলেও ঘটেছে। সুতরাং এই সেন্টেন্সটাকে যখন আমরা নো সুনার দিয়ে লিখব তখন এই পার্টটা আগে চলে আসবে। দেখো কিভাবে হচ্ছে, যে নো সুনার হ্যাড আই left the room than he entered it. No sooner had I left the room than he entered it.
তাহলে নো সুনার দেন এর কনস্ট্রাকশনটা হচ্ছে, একটু খেয়াল করো, দেখো নো সুনার হ্যাড দেন, এখানে দেখো নো সুনার হ্যাড দেন। কেমন? এটা কিন্তু এক রকমের কম্পারেটিভ ডিগ্রি। হ্যাঁ, নেগেটিভ সেন্টেন্স তৈরি হয় নো সুনার ইউজ করে, এবং এটা একটা কম্পারেটিভ ডিগ্রি ইউজ হচ্ছে। তুলনামূলকভাবে যে বোঝানোর জন্য যে ডিগ্রি ইউজ করা হয় না, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেই কম্পারেটিভ ডিগ্রি কিন্তু এখানে ইউজ হচ্ছে। নেক্সট সেন্টেন্স দুটো নিয়ে আলোচনা করার আগে বলি যে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটাতে একটা লাইক দিও, পরিচিত বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অজস্র ধন্যবাদ, আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই ধরনের অনেক ভিডিও আমি সময় এই চ্যানেলে শেয়ার করি তোমাদের সঙ্গে। তাহলে চলো নেক্সট দুটো সেন্টেন্স যেগুলোকে স্কেয়ার্সলি বিফোর বা স্কেয়ার্সলি হোয়েন দিয়ে আমাদেরকে রিরাইট করতে হবে, সেই দুটোকে আমরা দেখে নিই। নো সুনার হ্যাড হি গন দ্যান উই রিচ দ্য প্লেস, এই সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে স্কেয়ার্সলি বিফোর বা স্কেয়ার্সলি হোয়েন, এইভাবে এটাকে ব্যবহার করে। তাহলে কিভাবে করব দেখো, তাহলে scarcely had he gone, এবার আমরা বিফোর অথবা হোয়েন যেটা খুশি ব্যবহার করা যাবে, যেরকমটা বলা থাকবে কোশ্চেন পেপারে তোমরা সেভাবেই ব্যবহার করবে, যদি কিছু বলা না থাকে যেটা খুশি ব্যবহার করতে পারবে। তাহলে scarcely had he gone বিফোর অথবা হোয়েন উই reached the place, এবং নেক্সট সেন্টেন্স as soon as the rain ceased we set out our journey, এটাকেও আমরা scarcely before বা when দিয়ে লিখব। তাহলে scarcely had the rain ceased এবার এই বিফোর অথবা when যে কোনো একটা ব্যবহার করলে উই, তারপরে উই সেট আউট আওয়ার জার্নি। তাহলে scarcely had the rain ceased before we set out our journey। তাহলে আজকের এই ভিডিওটাতে 10টা সেন্টেন্স আমরা আলোচনা করলাম, বিভিন্ন রকমভাবে তার ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের হেল্পফুল হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো।